আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যে আহলে হাদিসরা যে আকীদা রাখছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এটা গ্রহণ করে না। তো এখানে তারা বলছে আল্লাহর হাত পা রয়েছে বা আল্লাহ আরশে রয়েছে, এই যে বিভিন্ন যে কথাগুলো বলছে তার জবাব আমি আপনাদের সম্মুখে পেশ করব। আল্লামা রুহুল আমিন বশিরত রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবের মাধ্যমে প্রমাণ করেছে। আমরা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা একটু শুনব, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। এখানে লিখেছেন ইমাম আবুল হাসান আশআরি বলেছেন, মহিমণ্ডিত খোদা তাআলা আরশে একটা কার্য করিয়েছিলেন যাকে তিনি ইস্তিওয়া নামে অভিহিত করেছেন। আরশ ব্যতীত অন্য স্থলে কার্য করিয়া উপজীবিকা দান ইত্যাদি নামে অভিহিত করিয়েছেন। ইস্তিওয়া ব্যাখ্যায় প্রকাশ করেন নাই তাহার ক্রিয়া গুণ বিশেষ। ইমাম আবুল হাসান তাবারি সূক্ষ্ম তত্ত্ববিদগণ বলেছেন যে উক্ত শব্দের অর্থ হাওয়া, অর্থাৎ খোদা তাআলা আরশ অপেক্ষায় উচ্চ, তিনি আরশের উপবিষ্ট নয়, দ্বন্দ্বমান নয়, আরশে স্পর্শকারী নয়, আরশ হতে দূরবর্তী নয়। কেন স্পর্শ করা, দূরবর্তী হওয়া, দ্বন্দ্বমান হওয়া, উপবেশনের কথা পার্থিব আকৃতিধারী বিশেষ গুণ বিশেষ। তাই খোদা তাআলা অংশবিহীন এক, তিনি অমুখ্যপেক্ষী এবং তিনি মুখ্যপেক্ষী নয়, তিনি জন্মদাতা করেন না, জাত নয়, কেউ তার তুল্য অংশ নয়, এবং যাহাকে পার্থিব পদার্থর উপপ্রযোজ্য তার উপপ্রযোজ্য হতে পারে না। তো শিক্ষক আবু বকর বিন ফৌরক বর্ণনা করে, ইহাতে আমাদের কতগুলো সত্য মত অবলম্বনের মতে তিনি বলেছেন ইস্তিওয়ার অর্থে উচ্চ হওয়া, এই স্থলে দূরত্ব দিক বা কোনো স্থানে স্মৃতিশীল নয়। কিন্তু এই আয়াতের ধর্ম নিম্নোক্ত আয়াতে অনুরূপ। আয়াতটির মর্ম এই যে, তোমরা কি উক্ত খোদা তাআলার উপর নির্ভীক হয়েছ যিনি আকাশে অপেক্ষায় উচ্চ। তো খোদা তাআলা কোনো সীমানায় সীমাবদ্ধ নয় বা কোনো স্তর, তবক, স্থান বা দিক তাহার পরিবেষ্টন করতে পারে না। তো খোদা তাআলা এইরূপ যে ব্যাখ্যা বর্ণনা করেছেন তা হাদিসে যা উল্লেখিত হয়েছে আমরা তাই কিছু বলতে পারি না, অতিরিক্ত আমরা বলতে পারি না। আরও তিনি বলেছেন যে প্রথমে যা বলেছি এই স্তরে তার বলবো, নিশ্চয় আল্লাহ তাআলা আরশের উপর মুস্তাবি, তিনি সমস্ত বস্তুর অপেক্ষায় উচ্চ, পৃথক, পার্থিব বস্তুর উপর তার মিলিত হতে পারে না। তিনি পার্থিব বস্তু সমূহ মিলিত হতে পারে না, কারণ স্পর্শ করতে পারে না। পার্থিব বস্তু সমূহ ভাবাপন্ন হতে পারে না। আমাদের প্রতিপালক স্পর্শ করা, মিলিত হওয়া সম্পূর্ণ পবিত্র। তাই এখানে আবু মনসুর আমার নিকটে পত্র লিখেছিল যে আমাদের যে শেষকালে বহু বিধান এই মত ধারণ করিয়েছে। ইস্তিওয়া শব্দের অর্থ পরাক্রমশালী হওয়া, আয়াত অর্থ এই যে সর্বে প্রদাতা খোদা তাআলা আরশের উপর আধিপত্য স্থাপন করলে স্বয়ং পরাক্রম জালাল প্রকাশ করলে। এই শব্দে প্রকৃতি অর্থ হলো আরবি ভাষায় প্রচলন আছে। একজন কবি বেসার বেন মারওয়ানের সম্বন্ধে বলেছে, নিশ্চয় বেসার বিনা তরবারি রক্তপাত ইরাক প্রদেশের উপর ইস্তিওয়া ও আধিপত্য স্থাপন করিয়েছেন। এবং আমরা দেখব যে এখানে যে বর্ণনা করা হয়েছে যে শিক্ষক আবু মনসুর তিনি আরও বর্ণনা করলেন যে কি, যে আদম সন্তানগণ ক্রমাগত গঠিত হয়েছে। প্রথম বীজ্র, গাঢ় রক্ত ও মাংসপিণ্ড, নির্জীব আকৃতি এবং প্রসবকালের সমাপ্তি অবধি সজীব সন্তান শিশু ভূমিষ্ঠ হয়, পরে বালক ও পরে যৌবনকাল এবং দীর্ঘকাল বিশিষ্ট হয়। তা আল্লাহ রসুল বলেছেন যে হযরত আদম সৃষ্টি গঠন উপরোক্ত প্রণালী হয় নাই, তাই প্রথম সৃষ্টির 60 হস্ত লম্বা পূর্ণ দেহধারী হয়ে ছিলেন। এবং আরও বলেছে শিক্ষক আবু মনসুর হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে সর্প বেহেশতে হতে বিতাড়িত হয়েছিল, সেই সময় ও আকৃতি কদাকার মূর্তি পরিণত হয়েছিল। তো হস্তপদ বিনষ্ট করা এবং বিনষ্ট করা হয়েছিল, কিন্তু আদমের সেই রূপ করা হয় নাই। তা আল্লাহ রসুলের বর্ণনা করেন যে সৃষ্টিকালে আদমের যেরূপ আকৃতি ছিল বেহেশতে হতে বহির্গত হওয়ার পর সেই রূপ আকৃতি ছিল, তার রূপ কদাকার হয় না, তার আকৃতি পরিবর্তন হয় না। তো দ্বিতীয় যে হাদিসটা বর্ণনা করেছে, যদি তোমার মধ্যে কেউ কারো সহিত সংগ্রাম করো, সে যেন মুখ্যমণ্ডলে আঘাত করতে বিরত থাকে। খোদা তাআলা আদমকে উক্ত প্রহারিত ব্যক্তিরূপে সৃষ্টি করিয়েছিলেন।
তৃতীয় হাদিসে, তোমরা মুখ্যমণ্ডলী কদাকা করিও না, কেননা খোদা তাআলা আদমকে সর্বপ্রদাতা খোদা তাআলা সৃজিত সম্মানিত আকৃতি গঠন করিয়েছেন এবং তিনি এই দৃষ্টান্ত দিয়ে বলেছে, যা কাবা ঘরকে খোদা তাআলা সম্মানিত ঘর বলা হয়েছে, তা হযরত সালেহ আলাইহিস সালাম উষ্টিকে খোদা তাআলা সম্মানিত উষ্টি বলা হয়েছে। তাহলে এখানে সত্য সংবাদ বাহক বলেছে খোদা তাআলা অজুদ বা অজুদ যে হওয়া আছে তার একটা সিফাত গুণ, এর অর্থ আকৃতি জ্ঞাপন মুখ্যমণ্ডল চেহারা নয়। তাহলে কোরআন শরীফে খোদা তাআলা আইন যের কথা উল্লেখ হয়েছে, কোনো কোনো আকারী তত্ত্ববিদ বলেছেন দর্শন সাক্ষাৎ বলে প্রকাশ করিয়েছেন, কেউ কেউ অর্থ রক্ষণাবেক্ষণ আশ্রয় প্রকাশ করেছেন। কিন্তু এই সূত্রে কোরআন শরীফের শব্দ যে আয়াত কয়েকটা অর্থ এই হবে যে অবশ্যই প্রথম আয়াতে অবশ্যই তুমি আমার সাক্ষাতে তত্ত্ববাদনে কার্য করবে, দ্বিতীয় আয়াতে তুমি আপন প্রতিপালক আদেশে প্রতি ধার্য ধারণ করবে, কারণ নিশ্চয়ই তুমি আমার সাক্ষাৎ ও আশ্রয় আছো। তৃতীয় আয়াতে বলছে উক্ত আমার সাক্ষাতে তত্ত্ববাদনে প্রবাহিত হও। তাহলে কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণিত হয় যে খোদা তাআলা আইন আছে, তার একটা সিফাত, তার অর্থ চোখ নয়। তা এখানে উৎকৃষ্ট মত, এখানে ইমাম সুফিয়ান বিন উয়না বলেছেন খোদা তাআলা কোরআন শরীফে নিজেকে এই সমস্ত গুণ বিবেচিত বলে প্রকাশ করেছে। ওয়া পাঠ করা ওয়া ব্যাখ্যা আর বিফার্সিত আর ব্যাখ্যা করা কারো পক্ষে সিদ্ধ নয়। তাহলে এখানে খোদা তাআলার দুইটি ইয়াদ আছে আর তার দুটো সিফাত আর তার অঙ্গ প্রত্যঙ্গ হস্ত নয়। কোনো কোনো সূক্ষ্ম তত্ত্ববিদ বলেছে ইয়াদ শব্দের অর্থ বলেছে কয়েক প্রকার অর্থ আছে। কোরআন আয়াতে ইয়াদ শব্দ অর্থ শক্তি, কোনো আয়াতে উক্ত শব্দের অর্থ ক্ষমতা অধিকার, বা কোনো কোনো স্থলে এর অর্থ হলো দান। এবং সুতরাং ইয়াদ শব্দ অর্থ হস্ত গ্রহণ করা, এটা সিদ্ধ হতে পারে না। তাহলে এখানে হস্ত মানে ইয়াদ মানে হচ্ছে হাত, এটা কখনোই হবে না। এবং ইমাম খাত্তাবি বলেছেন যে ইয়াদ শব্দের অর্থ আমাদের মতে অঙ্গ প্রত্যঙ্গ হস্ত নয়, এবং উল্লেখিত হয়েছে আমরা এইরূপ উচ্চারণ করে থাকি যে ওর ব্যাখ্যা গ্রহণের চেষ্টা হইতো না। তাহলে কোরআন ও হাদিসে যতটুকু প্রকাশ করিয়েছে আমরা ততটুকুই প্রকাশ করতে থাকি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এবং আরও বলা হয়েছে যে ইমাম খাত্তাবি বলেছেন কদম এবং রেজল সম্বন্ধে যে হাদিস সম্পর্কে বলা হয়েছে যে বিধানকুলের শিরোমণি ইমাম আবু উবাইদ বলতেন যে তিনি বলতেন যে এই মর্মে বিকৃত করিয়ে না। তাহলে ইমাম খাত্তাবি বলেছেন যারা আমাদের অপেক্ষা বিদ্যার সর্বাধিক এবং বয়সে অতি প্রবীণ, সময় অধিকতর প্রাচীন ছিলেন, তাই হস্তক্ষেপ করে নাই, তাই হস্তক্ষেপ করতে অগ্রসর না হয় এটাই হচ্ছে কর্তব্য। তাহলে এখানে যে সমস্ত ভণ্ড ৭২ দলের ফেরকার মধ্যে যারা রয়েছে এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ আমরা আল্লাহ সম্পর্কে যে সমস্ত আকাবিররা যেটা বলেছে, যে মানেটা এনেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আকার নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হাত পা নেই, যেটা অর্থ এনেছে আমরা সেটা আগে থেকে যেটা আমরা বিশ্বাস করে আসি সেটাই বিশ্বাস করব। আল্লাহ এক, আল্লাহ কোনো শরিক নেই, আল্লাহ কোনো না কাউকে জন্ম দিয়েছে না কারো কাছ থেকে জন্ম হয়েছে, এবং আল্লাহ পাক না আরশে আছে, এইগুলো আমরা কখনোই গ্রহণ করব না। যারা নতুন যারা ফতোয়া জারি করছে এরা হলো ৭২ দলের লোক, এদের কথা শোনা যাবে না। আর আপনারা যদি তাদের কথা যদি বিশ্বাস যদি করেন তাহলে তাদের ইলিম কতটুকু, আর যারা বলছে যে না ওগুলো হবে না তাদের ইলিম কতটুকু, আপনারা এটাই পরীক্ষা করলে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের নীতি অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা